এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ঠিক করেছি যে কি ঠিক করেছি পুষ্পা 2 দেখতে যাব কারণ আজকে আমাদের অফিসিয়াল নয়, ওটা রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তাই আমাদের 1 বছর সেটা কমপ্লিট হলো। তাই জন্য আমরা ভেবেছি আজকে পুষ্পা 2 দেখতে যাবো, কারণ বাইরে আমরা খুব একটা বেশি খাই না, তাই খাওয়া দাওয়াটা ঘরেই হবে। আর কি প্ল্যান আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আমরা ম্যারেজ অ্যানিভার্সারিতে কেক কাটবো না? না, কেক আমরা 30 তারিখে কাটবো, জানুয়ারির। আচ্ছা, জানুয়ারি 30 তারিখে আমাদের সোশ্যাল ম্যারেজ, তো সেই দিনকে সেলিব্রেট করব। আজকে সেরকম কিছু সেলিব্রেট হবে না, যদিও এই আজকালকার ট্রেন্ড এটা, সব ট্রেন্ডে যেতে হবে না, সব কিছু রাত 12টার সময় করতে হয়, কেক কাটতে হয়। আমি 12টার সময় ঘুমাচ্ছিলাম। গজব বেইজ্জতি है। ঠিক আছে, তো আগের ভিডিওটা দেখতে থাকো তোমরা। চলো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি। তো এইটা একটা না ফ্লিসের ওই নাইট স্যুটগুলো হয়, ওগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে। তো চলো এটাকে আনবক্সিং করে তোমাদের দেখাই যে কেমন এসেছে। সবকটা হবে না, কিরকম ঘুরে দেখেছো, একটা কাঁচি নিয়েও বসি না। ও মা, কালারটা দেখো কি সুন্দর, কি সুন্দর প্যাকেজিং এসছে। জিপলকে পাঠিয়েছে, যে রেখে দিও, এটা তো রাখতেও পারবে। বাহ, কালারটা দারুণ তো। তোমার বড় হবে মনে হয় নাকি? না না, ঘরে একটু ঢিলা ঢালাই ভালো লাগে। কি লেখা আছে এখানে, যাই হোক। তাই দেখো, এটা হলো নাইট স্যুটটা, এটা জামাটা বেশ মোটা, দেখো হাত দিয়ে দেখো। ওটার থেকে ওটার মতোই, ওটা একটু সফট আরো বেশি, আর এটা ওটাতে একটু ওই ফার জিনিসটা বেশি, ফার জিনিসটা একটু বেশি আছে। তবে কোনোটাতেই না পকেট নেই। নাইট ড্রেসে চট করে পকেট দেয় না, থাকে। ছেলেদের নাইট ড্রেস বলে তো কিছু হয় না, তাই জানি না আমরা। আমাদের নাইট ড্রেস বলতে হাফ প্যান্ট আর গেঞ্জি। প্যান্টটাতেও এইটা লাগিয়ে দিছে, ওটা ব্র্যান্ডিং। এটা কি ব্র্যান্ড? ডুয়া, এটা রিয়েল বাংলাদেশের ব্র্যান্ড। এইটা প্যান্টটা মনে হচ্ছে একটু বড় হবে, হাইট। এই জিনিসটা ভালো, কি বলতো, উঠিয়ে পড়ে নিতে পারবে। না না, তুলে পড়তে পারবো। তার থেকে বড় কথা হচ্ছে যে নিচের দিকে নেমে যাবে না, নিচের দিকে নামার কোনো ব্যাপার নেই। ওই পাটিয়ালা প্যান্টের মতো যেমন নিচটা থাকে ওই রকম। তো এই জিনিসটা ভালো, এটা আমার ভালো লেগেছে। তোমাদের যদি চাই আমি এটা লিঙ্কটা ট্যাগ করে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যদি চাও কিনতে পারো। আর এরা পেছনে ঠকঠক করেই যাচ্ছে সকাল থেকে। কবে থেকে করছে, কাজই শেষ হয় না। আজকে তো ড্রিলিং হচ্ছে না, সকালবেলা হচ্ছিল ড্রিলিং, এখন হচ্ছে না। তো যাই হোক, আমি এবারে স্নান করে নিই, স্নান করে এটা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 20 minutes later. এই দেখো, আমি পরে রেডি হয়ে গেছি না, স্নান করার পরে এটা পরলাম। কেমন লাগছে তোমরা জানো, কেমন লাগছে? খুব কমফোর্টেবল আর এত নরম, আর এটার না ফিটিংসটা আমার ভালো লেগেছে। আমার আরেকটা আছে, সেটা না এই জায়গাগুলো খোলা, প্যান্টের ওইখানটাও একটু ওই হয় না, একটু খোলা টাইপের, ঢিলাটা যেটা থাকে না ইলাস্টিক, কিন্তু এটাতে ইলাস্টিক আছে। হাতের এখানেও ইলাস্টিক আছে, রিস্টে, আর পায়েও ইলাস্টিক আছে। এটার ফিটিংসটা বেশ ভালো। এবারে চাই খেয়ে দিয়ে নিই, তারপরে রেডি হয়ে আমরা পুষ্পা 2 দেখব। এবার আমরা বেরোবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি পরছি আজকে। তো এই সিম্পল একটা টপ পরছি, কারণ শীতকাল তো, ওপরে তো কিছু একটা পরতেই হবে। তো ওপরে একটা হুডি পরবো, দাঁড়াও দেখাই, এই হুডিটা পরবো।
বেশ গরম হুডিটা, এটা পরবো। আর জিন্স, এই যে এটা, এই জিন্সটা আমার এত পছন্দ হয়েছে, যতদিন না ছিঁড়ে যায় আমার মনে হচ্ছে আমি এটাই পরতে থাকবো। এই জিন্সটা পরবো, এটা হোয়াইট লেগে। তো চলো রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আরে জলদি করো গো, লেট হয়ে যাচ্ছে, 5:30 বাজে। কোথায় জানো? 5:50, যেতেই তো 15-20 মিনিট লাগবে। চলো চলো। দেখছো না কাজ করছি? কাজ করনি, মেকআপ করছো। তোমার জন্য। আরে যত দোষ নন্দ ঘোষ। না, নন্দ ঘোষ তো আমার নাম নয়, শুভেন্দু চক্রবর্তী। গুড। না, একটু লিপস্টিকটা লাগিয়ে নি, তারপর যাচ্ছি। ঠিক আছে চলো, আমি তো দোকানে জুতোটা পরে নি। 2000 years later. দেখো তো লিপস্টিকটা অমরে হয়েছে। সব হয়েছে, কিন্তু তাড়াতাড়ি করো। 5 মিনিট করে তুমি 10 মিনিট করে ফেলেছো অলরেডি। টোটোওয়ালা তো আর গাড়িটা উড়িয়ে দেবে না, টোটোটা সব ওর স্পিডেই চলবে। দেখছে সব ফেলে। কোচবিহার থেকে কলকাতা থেকে কম লাগছে না, বিশ্বাস করো। এত ভিড় ভাড়। এটা আবার প্যান্ডেলটা কিসের জন্য হচ্ছে? এই যে প্যান্ডেলটা খোলেই তো কিসের প্যান্ডেল? দুর্গা পুজোর প্যান্ডেলটা, এই যে সুভাষনগর নাকি না? সুভাষ পল্লী। চলে এসেছি আমরা, এবারে ঢুকছি। এত ভিড় এখানটায়। 2 hours later. ও মা, কি কুয়াশা পুরো। দেখো শিশির পড়েছে, পুরো ধোয়া ধোয়া লাগছে। ফাঁকা রাস্তা দিয়ে গেলে বাইরেটাই কিন্তু বেশ ঠান্ডা। গাড়ি দেখছো, পুষ্পার ক্রেজ দেখো। এখনো একটা শো আছে, 9:20। যাদের কালকে ছুটি আছে তারা আসবে, যাদের গাড়ি আছে তারা আসবে। এত রাতে আর দোকানে কিছু পাবো? রেস্টুরেন্ট খোলা থাকবে, হ্যাঁ রেস্টুরেন্ট খোলা থাকবে। কি জোম্যাটোতে অর্ডার করবে? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। দেখো রাস্তাটা কুয়াশা ঢেকে গেছে, কি সুন্দর লাগছে। ফাঁকা। গরম গরম মোমো, চা, ভালো লাগবে। ঠিক আছে, মশলা ডোসা করে দেবো। আবার আজকে মশলা ডোসা? ঠিক আছে, করে দাও। বাড়ির কাছে চলে এসেছি, কিন্তু রাস্তায় কোনো খাবারের দোকান পাইনি, তাই আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনে একটা প্রভুজি আছে, ওইখানে যদি কিছু পাই ওখান থেকে নিয়ে যাবো। এটা প্রভুজি, দেখি এখানে কিছু আছে কিনা। প্রভুজিতে গিয়ে দেখলাম খাবার অ্যাভেলেবেল ছিল, কিন্তু খাবারটা অর্ডার দিয়ে আমাদের একটু বসে থাকতে হয়েছিল, তাই অ্যাম্বিয়েন্সের Tasty একটা নেবে ছোট্ট দুটো? করে ভিডিও নিচ্ছিলাম। দেখে আসো না রেড ভেলভেট আছে কিনা। আসলে এখান থেকে আমরা একবার মিষ্টি নিয়ে গিয়ে খেয়েছিলাম, এক্সপিরিয়েন্স একদমই খারাপ, তাই খাবারটা এক প্রকার দায় পড়েই আমাদের নিতে হলো। এই যে রেড ভেলভেটটা খুবই ছোট, এর থেকে একটু কম। কি নেবে বলো? ওটাই একটা ভালো আছে যেটা খাওয়া যেতে পারে, আর বাকিগুলো আমি অত পছন্দ করি না। হ্যাঁ, বাটারস্কচ পেস্ট্রি আছে।
সব 80 তাই দুটো আইসক্রিম নিয়ে নিচ্ছি ক্লিয়ারিটি ভালো লাইট ভালো হ্যাঁ লাইটিং চাটা আছে আমি এখানকার চাটটা ট্রাই করবো এই দেখো পিছনে দেখো আয়না ওই গো কতক্ষণ থেকে ওয়েট করছি এগুলো বানিয়ে দেবে পুরোটা ভালো তো আমি তো দেবে তৈরি থরি আজকে শনিবার বলে পনিরটা নিলাম নাহলে এই আমি দোকানটা chili chicken নিরামিষ এই দোকানে চিলি চিকেন হয় না ও প্রভুজি নিরামিষ প্রভুজি নিরামিষ প্রভুজি হলদিরাম এরা নিরামিষ जी सोन पापड़ी पनीर पकोड़ा गाजर का हलवा चिली पनीर गुलाब जामुन ডাল মাখনি আবার টিভিও আছে তো রাত হয়ে গেছে আমাদের দেখো বন্ধ করে দিয়েছে তো এসি সব লয়ালটি একটা এই সাইডে আরেকটা আছে দুটো তিনটে চারটে পাঁচটা এইদিকে এখানে ছোলা ভাটুরাও পাওয়া যায় না না বাটুরে আলাদা করে নিতে হবে ছোলে আলাদা করে নিতে হবে ছোলেটা যদি আমি বানিয়ে নিই তাহলে ভাটুরাটা এদের কাছ থেকে নিয়ে যাই এক একটা ভাটুরা 40 টাকা করে চিত্তরঞ্জনে মধু সুইটসে ওটা চিত্তরঞ্জন এটা হচ্ছে প্রভুজি ফার্ক হ্যাঁ একবার নিয়ে গিয়ে ওরা দেখতে খাবার হবে দিচ্ছে এরকম মেপে মেপে ওজন দেখে দেখে আমাকে দিচ্ছে ওরা ওজন মেপে তবে তোমার দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আমি ওগুলোই দেখছি দেখো পনির অতটাই দেবে ওজনের মাপে ফ্রাইড রাইস অতটাই দেবে স্ট্রিক্টলি প্রফেশনাল একদিন নিয়ে গিয়ে দেখবো বুঝলে এখানে ভাটুরাটা কেমন বানায় না আমি আজকে যদি খাবার ভালো না হয় হ্যাঁ আমি লেস ইন্টারেস্টেড এখান থেকে আর কিছু খাওয়ার জন্য আগের বার ফলস খেয়েছি এইবার দায়ে পড়ে খাচ্ছি এবার যদি একটু আপ করতে পারে ব্যাপারটা 340 টাকাটা যদি মনে হয় খেয়ে যে হ্যাঁ ওষুধ হয়েছে তাহলে আমি খাবো আদারওয়াইজ আমি নাই ঠিকঠাক দিয়েছে বাইরেটা পুরো ফাঁকা না আর আজকে আইসক্রিম নেবো না থাক এখানে প্রভুজির পাশে একটা দোকান আছে ওখান থেকে ও কোল্ড ড্রিঙ্কস নিতে গেল আমি দাঁড়িয়ে আছি বাইরে ঝট করে নিয়ে চলে আসছে কি হলো স্মাইল করতে করতে আসছো কেন ও বিড়ালটাকে দেখে স্মাইল করলে তুমি না কয়েকদিন আগে বললে কোক খাবো না A few inches later. হ্যাঁ তুমি এসে পরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়েছো বাহ 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 ঠান্ডা লাগছে তো আমার হাত পাগুলো কিরকম সারাক্ষণ ঠান্ডা থাকে তুমি তো জানো দেখো মাইকটা নিয়ে বসলাম একটু ভাবছি মাইকটা কিনলাম তো ঠিকই কিন্তু ইউজ করাই হচ্ছে না বেচারাকে খালি ফেলে রেখে দিয়েছি তাই আদৌ আমার কথা শোনা যাচ্ছে চলো খেয়ে নি এবারে হ্যাঁ পুষ্পা সিনেমাটা দেখতে গেছিলাম আজকে তুমি কেমন করে ধরেছো একটু নিচে করো তুমি বলো না পুষ্পা সিনেমাটা দেখতে গেছিলাম 3-4টে জায়গা তো মানে আমি কেঁদেই ফেলেছি ইমোশনাল ছিল কি বলে এন্টারটেনমেন্ট ছিল অ্যাকশন ছিল কি ছিল না সিনেমাটাতে একটা মিনিটের জন্য 1 মিনিট তো দূরের কথা আমি 5 সেকেন্ডের জন্য বোর ফিল করিনি মানে অনেক দিন পর মনে হয় আর দেখেছিলাম তারপরে থালাপাতির একটা সিনেমা দেখলাম গোট গুড তারপরে আমি এই সিনেমাটা দেখে এত সারা পুরো সিনেমাটা আমি এনজয় করেছি পুরো 3.5 ঘন্টার সিনেমা আমি একটুও বোর হইনি সবাই তো নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো নেটফ্লিক্সে মনে দিয়ে দেবে বলে নেটফ্লিক্সে দিয়ে দেবে খুব জলদি তো যাই হোক তার থেকে সিনেমা হলে হলে দেখার ঘরে দেখার মধ্যে অনেক তফাৎ হ্যাঁ
আমার দিকে ক্যামেরাটা কেন ধরে রেখেছো তুমি? তোমাকেও দেখো। এত রাত হয়ে গেল আর এসে খাবার বানানোর এনার্জি ছিল না। এনার্জি বলবো না, এনার্জি ছিল, ঠান্ডাতে খাবার বানানোর ইচ্ছেটা ছিল না। এত পাগুলো পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে, তাই আজকে বাইরে থেকে নিয়ে এলাম। আজকের ব্লগটা এখানে শেষ করি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা।